বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ইউনিট 4 এখানে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, বিভিন্ন যে ঘটনা আছে এবং ফেস্টিভ্যালস উৎসব আছে, ক্লাস নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পার্ট। এখানে নতুন বই, এখান থেকে আমরা যে লেসন 1 আছে মাদার্স ডে, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমি আলোচনা করবো খুবই সুন্দর করে। তারপর এখানে এমসিকিউগুলো আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো। তারপর হচ্ছে এখানে ডি নাম্বার এবং ই নাম্বার। মোট কথা হচ্ছে লেসন 2 এর আগ পর্যন্ত এখানে অনেক যা কিছু আছে সবগুলো সমাধান করবো আমরা এখানে। বুঝতে পারছো, সবকিছু তোমাদের সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে আমরা শুরু করতেছি। দেখো, ফার্স্টের প্রশ্নটা কি ছিল? হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য ওয়েমেন ইজ টু দ্য চাইল্ড, মানে এই ছবির যে নারীটা আছে সে এই শিশুটার কি হয়। বুঝতে পারছো, এই ছবিটার দিকে তাকাও, তোমাকে প্রশ্ন করছো তুমি কি মনে করো এই যে মহিলাটা আছে, এই ওয়েমেনটা আছে, শিশুর কি হয়। আচ্ছা, তোমার কি মনে হয় কি হতে পারে? আচ্ছা, খুবই সিম্পল, এখানে তোমার লিসনের নাম দেখে বুঝতে পারছো। আচ্ছা, দেখো অ্যান্সারটা কীভাবে সুন্দর করে তোমাদের আমি লিখে দিয়েছি। দ্য ওয়েমেন ইজ মোস্টলি লাইক দ্য চাইল্ডস মাদার। এখানে কি হবে, এই যে ওয়েমেনটা আছে, নারীটা আছে, মোস্টলি লাইক দ্য চাইল্ডস মাদার, ওর মা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর কি। শি ইজ এ হোল্ডিং, এখানে ধরে আছে, অ্যান্ড কেয়ারিং মানে যত্ন নিচ্ছে, ফর দ্য চাইল্ড, এই চাইল্ডটাকে ধরে আছে এবং যত্ন নিতেছে, উইথ অ্যাফেকশন, অ্যাফেকশন মানে মোহ ভালোবাসা এগুলো নিয়ে আর কি। হুইচ ইজ এ ন্যাচারাল জেস্টার অফ এ মাদার, যেটা একটা ন্যাচারাল প্রাকৃতিক জেস্টার অঙ্গভঙ্গি বা একটা স্বভাব বলতে পারো অফ এ মাদার। এই কারণে আমরা বলতে পারি যে এই মহিলাটা হচ্ছে এই শিশুটার মা আর কি। বুঝতে পারছো, এটা আমরা লিখে রাখছি কারণ ওটা হচ্ছে এখানে ওকে হোল্ডিং ধরে আছে, তারপর একটা ন্যাচারাল জেস্টার, একটা সাধারণ বা প্রাকৃতিক অঙ্গভঙ্গি, তার একটা ন্যাচারাল অঙ্গভঙ্গি মানে এরকম ধরে থাকে, এবং আমাদেরও কি ছোটবেলা এরকম ধরে রেখেছিল। আচ্ছা, তারপর দেখো সেকেন্ড যে কোশ্চেনটা আছে 2 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াই কেন শি ইজ হোল্ডিং দ্য চাইল্ড, তিনি শিশুটাকে ধরে আছে কোথায়, অন আর ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্ক মানে ওই যে পাশে আছে না, ওর যে পাশে ধরে রেখেছে, বা এখানে এই যে কোমরের এক পাশে, সেটা আর কি বলতে পারো। কেন সেটা ধরে রেখেছে তোমাকে প্রশ্ন করছে। দেখো, শি ইজ এ হোল্ডিং দ্য চাইল্ড, তিনি এই যে শিশুটাকে ধরেছিল অন আর ফ্ল্যাঙ্ক, তার এই যে কোলে মানে এক পাশে কোমরের, টু প্রোভাইড সাপোর্ট অ্যান্ড কমফোর্ট। এখানে সাপোর্ট, এখানে সহায়তা বল, এবং কমফোর্ট আরাম দে। আচ্ছা দেখো, বাচ্চা যখন একটু বড় হয়, শুরুতে তো একদম মানে হাতের উপর নিয়ে রাখতে হয়, তারপর একটু বড় হইলে মানে এরকম হয়, তখন কি ওই যে বাচ্চাটার জন্য সব থেকে কমফোর্টেবল এবং সাপোর্টিভ একটা জায়গা হচ্ছে মায়ের কোলটা আর কি। বুঝতে পারছো, এই কারণেই তাকে এভাবে পাশে মাটা ধরে রেখেছে এই শিশুটাকে। দিস পজিশন, এই পজিশনটা বা অবস্থান মানে যেখানে ধরে রেখেছে, অ্যালোস হার টু ক্যারি দ্য চাইল্ড, তাকে কি করে এখানে অ্যালো টু ক্যারি দ্য চাইল্ড, তিনি ইজিলি এই শিশুটাকে ওখানে নিয়ে ক্যারি করতে পারে সিকিউরলি, নিরাপদের সাথে, হোয়াইল কিপিং হার হ্যান্ডস পার্শিয়ালি ফ্রি ফর আদার টাস্ক, যখন তিনি ধরে রাখে তার হাত। বুঝতে পারছো, যখন শিশুটাকে এভাবে ধরে রাখে তখন কি থাকে, পার্শিয়ালি মানে আংশিকভাবে, ফ্রি ফরম আদার টাস্ক মানে এক হাতে যদি ধরে রাখে শিশুটাকে, তুমি একটু চিন্তা করো, যখন বাচ্চাদের কোলে নেয় আর কি, এক হাতে যখন মানে বাম কোলে ধরে রাখলে ডান হাত দিয়ে মা কাজ করতে পারে, ডান পাশে ধরে রাখলে বাম হাত দিয়ে কাজ করতে পারে, এটা আর কি বলছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি আছে দেখো, ক্যান এ মাদার বি কম্পেয়ার টু এনিয়ন, এখানে মাকে কি কিছুর সাথে কম্পেয়ার করা যায় কিনা, তুলনা করা যায় না, এটা আর কি বলছে। নো, না, এ মাদার ইজ ইনকম্পারেবল, মাদার হয় কি এখানে কার সাথে তুলনা করা যায় না, অতুলনীয়। দ্য পোয়েম লাইনসে, একটা কবিতার লাইন এরকম বলে, শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার, তাকে কারোর সাথে কি কম্পেয়ার করা যায় না বা তুলনা করা যায় না। দিস লাভলি লেডি, এই যে লাভলি লেডিটা আছে, ইজ নন, এখানে কেউই না, বাট মাই মাদার, আমার মা ছাড়া তিনি অন্য কেউই না। দিস মিনস, এটা মানে বোঝায়, দ্যাট এ মাদার্স লাভ, একজন মায়ের যে ভালোবাসা আছে, কেয়ার যত্ন থাকে, অ্যান্ড স্যাক্রিফাইস এবং তার যে ত্যাগ থাকে এখানে সন্তানের প্রতি, আর ইউনিক, এগুলো হয় কি একদম অদ্বিতীয় অতুলনীয়। সেগুলো কি, এই যে মায়ের ভালোবাসা, যত্ন এবং তার যে ত্যাগগুলো আছে, হ্যাঁ, অ্যান্ড ক্যান নট বি ম্যাচড বাই এনিওয়ান এলস, এবং এটা ম্যাচ করে না কিছুর সাথে আর কি, মিলে না পৃথিবীর অন্য কিছুর সাথে আর কি। তারপর এখানে বি নাম্বারটা দেখো কি আছে, লিসেন দ্য অডিও অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে একটা অডিও ছিল, বুঝতে পারছো, এখন বইয়ের মধ্যে তো অডিও দিতে পারে না, ওদের উচিত ছিল এখানে অডিও লিঙ্ক দেওয়া বা এখানে কিছু ওয়ার্ড লিখে দেওয়া, যে এই ওয়ার্ডটা লিখে সার্চ করলে তোমরা ইউটিউবে পাবা। বুঝতে পারছো, এইরকম কিছু করে নাই, এ কারণে তোমরা সেই অডিওটা পাবা না বা শুনতে পারবে না। তবে এখানে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদের একদম সুন্দর করে সলভ করিয়ে দেবো। দেখো কি আছে এখানে, নাম্বারে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা খুঁজে বের করো।
অ্যাকর্ডিং টু অ্যানশেন্ট গ্রিক, অ্যানশেন্ট মানে পুরাতন আর কি, পুরাতন যে গ্রিক মিথস আছে, মিথস মানে পুরাণ, বিভিন্ন মানে লোককথা, এগুলো অনুসারে রেহা ইজ দ্য মানে রেহা কি ছিল, এটা হচ্ছে মাদার অফ গডস। বুঝতে পারছো, তিনি ছিল মাদার অফ গডস। এটা কি অনুসারে? অ্যানশেন্ট গ্রিক, এখানে মিথস মানে ওই যে পুরাতন যে গ্রিক আর কি মিথস আছে সেটা অনুসারে। আচ্ছা 2 নাম্বার কি আছে দেখো, দ্য নেম অফ জিজাস। ঠিক আছে, জিজাস হচ্ছে যিশু যেটা আছে, এটাকে ইংলিশে জিজাস বলে প্রোনাউন্সিয়েশন। জিজাস ক্রাইস্ট মাদার অস, ক্রাইস্ট মানে যে খ্রিস্টান আছে এটা আর কি, বুঝছো? মাদার অস, তার মা কে ছিল, এটা হচ্ছে মেরি। জুলিয়া অট হাউ, ঠিক আছে, জুলিয়া অট হাউ অস ছিলেন কি ছিলেন? এই ছিলেন আমেরিকান ছিলেন। আচ্ছা, একজন আমেরিকান সাহিত্যিক মেবি। আচ্ছা তারপর কি আছে দেখো, মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড। এখানে এই যে মাদার্স ডে আছে এটাকে ফার্স্ট অ্যানাউন্স করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল অ্যাজ এ ফর্মাল হলিডে, একটা আনুষ্ঠানিক হলিডে, বন্ধের দিন হিসাবে আর কি, ইন দ্য ইউএসএ ঘোষণা করা হয়েছিল কত সালে এটা আর কি? ইন 1872, 1872 সালে। ইন 1914 সালে দ্য আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট কি ছিল এটাকে দেখো, এটা হচ্ছে উইলসন। বুঝতে পারছো, 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিল উইলসন। আচ্ছা, হুইচ কান্ট্রিজ ডাজন্ট সেলিব্রেট মাদার ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে? এখানে প্রশ্ন করছে হুইচ কান্ট্রি, কোন দেশটা ডাজন্ট সেলিব্রেট, এখানে কি উদযাপন করে না মাদার্স ডে? মাদার্স যে ডেটা আছে কখন? অন দ্য সেকেন্ড সানডে অফ মে, সেকেন্ড সানডে এই যে মে মাসের, এটা উদযাপন করে না, এটা হচ্ছে দ্য ইউকে। ইউকে মিনস হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে ইংল্যান্ড যেটা আছে, বুঝছো, যুক্তরাজ্যকে যেটা বলা হয় সেটা হচ্ছে ইউকে। এটা কি ওই যে সেকেন্ড সানডে আছে মে মাসে, সেটা উদযাপন করে না। আচ্ছা, এখানে ডি নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখানে সলভ কি আছে দেখো, হট কান্ট্রি ফার্স্ট অবজার্ভড মাদার ডে, এখানে কোন দেশটা সর্বপ্রথম মাদার্স ডে আছে সেটা এখানে পালন করেছিল অ্যাজ এ ন্যাশনাল হলিডে, প্রথম হলিডে হিসেবে? এটা হচ্ছে দ্য ইউনাইটেড স্টেট। হ্যাঁ, আমেরিকা যে আছে ফার্স্ট অবজার্ভ, প্রথম এখানে অবজার্ভ, এখানে পালন করেছিল মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে, জাতীয় হলিডে হিসেবে। হোয়েন, কখন? ইজ মাদার ডে নাও সেলিব্রেটেড বাই দ্য মোস্ট অফ দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে এখন বিশ্বের বেশিরভাগ দেশ মাদার্স ডে কখন বা কবে এখানে কি করে, এখানে পালিত করে, সেটা তোমাকে প্রশ্ন করছে। এখানে অ্যান্সারটা হবে দেখো, মোস্ট কান্ট্রিজ সেলিব্রেট মাদার্স ডে, এখানে অনেকগুলো দেশ এখানে উদযাপন করে মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে। বুঝতে পারছো, সেকেন্ড সানডেতে এখানে মে মাসের এই মাদার্স ডেটা পালন করা হয়। মোস্ট অফ দিস কান্ট্রিজ এই দিনটাকে পালন করে মাদার্স ডে হিসেবে। আচ্ছা, তারপর প্রশ্নটা কি আছে দেখো, হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ, সাধারণত মাদার্স ডে কিভাবে পালন করা হয় সেটা জিজ্ঞেস করছো। দেখো, পিপল গিভ গিফটস, মানুষ কি করে, এখানে ওই যে উপহার আছে সেটা উপহার দেয়, তারপর কার্ডস এগুলো দেয়, অ্যান্ড ফ্লাওয়ার্স এখানে যে ফুল দেয় টু দেয়ার মাদার্স, তার মাদার এখানে উপহার দেয়, কার্ডস দেয় বিভিন্ন, এবং কি বিভিন্ন এখানে ফুল দিয়ে থাকে। সাম টেক দেম আউট ফর দ্য মিলস অর স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ দেম, এবং কি করে তাদের ওই যে মিলস বিভিন্ন খাবার আছে সেগুলোর জন্য বের হয়, এবং এখানে স্পেন্ড ব্যয় করে কোয়ালিটি টাইম, কিছু কোয়ালিটিপূর্ণ টাইম উইথ দেম, তাদের সাথে, তার মানে তার মায়েদের সাথে তারা পালন করে এবং কাটায় আর কি সময়টা। ডু ইউ হেল্প, তুমি কি সাহায্য করো, ইয়োর মাদার তোমার মাকে, উইথ হার হাউস, হ্যাঁ, আর তার যে গৃহস্থলী যে কাজ থাকে সেগুলোর সাথে, এবং হাউ কিভাবে। সেকেন্ড হচ্ছে ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে, তুমি কি মাদার্স ডে সেলিব্রেট করো না? ইফ ইয়েস যদি করে থাকো, হোয়েন অ্যান্ড হাউ, ঠিক আছে, কখন এবং কিভাবে। আচ্ছা দেখো, ফার্স্টের যে প্রশ্নটা, হেল্পিং মাই মাদার, আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি। উইথ হাউস ওয়ার্ক, এখানে যে গৃহস্থলী কাজ আছে, ইন ডিফারেন্ট ওয়েস, অনেকগুলো ওয়েতে। আই সামটাইমস ক্লিন মাই রুম, আমার এই যে রুমগুলো ক্লিন করি। ওয়াশ ডিশেস, এখানে যে ডিশেস আছে সেগুলো পরিষ্কার করি। অ্যান্ড হেল্পার কুক, তাকে রান্নায় সাহায্য করি। হোয়েন শি ইজ বিজি, যখন তিনি ব্যস্ত থাকে। আই টেক কেয়ার অফ স্মল টাস্ক, আমি টেক কেয়ার করি বা এখানে দায়িত্ব নেই কিসের, স্মল ছোটো ছোটো যে টাস্ক আছে কাজগুলো, টু মেক হার ওয়ার্ক ইজিয়ার, তার কাজটাকে সহজ করার জন্য আমরা ছোটো ছোটো কাজগুলোকে করতে পারি বা এগুলোর আমি টেক কেয়ার করি। বুঝতে পারছো? আচ্ছা, এবং সর্বশেষ কি আছে দেখো, আচ্ছা, সেলিব্রেটিং মাদার্স ডে, হ্যাঁ, ইয়েস, এখানে যে 2 নম্বর প্রশ্নটার অ্যান্সার, ইয়েস আই সেলিব্রেট মাদার্স ডে, আমি এই যে মাদার্স ডে এখানে উদযাপন করি। ইট ইজ অন দ্য সেকেন্ড সানডে অফ মে, আমি এটা উদযাপন করি ওই যে মের সেকেন্ড সানডে। অন দিস ডে, এই দিনে, আই গেভ মাই মাদার এ স্মল গিফট, আমি একটা ছোট্ট গিফট দিই আমার মাকে। অ্যান্ড টেল হার, তাকে বলি, হ্যাঁ, হাউ মাচ আই লাভ হার, আমি কতটা তাকে ভালোবাসি। সামটাইমস, মাঝে মাঝে, আই হেল্প হার, আমি তাকে সাহায্য করি। উইথ অল দ্য হাউস হোল্ড চার্স, ঠিক আছে, গৃহস্থলী যত কাজ আছে সেগুলো দ্বারা।
সো যাতে করে শি ক্যান রেস্ট, তিনি রেস্ট করতে পারে বা বিশ্রাম করতে পারে। আই বিলিভ, আমি বিশ্বাস করি, মাদার্স ডে ইজ এ স্পেশাল টাইম, একটা স্পেশাল টাইম টু মেক হার ফিল হ্যাপি, তাকে এখানে খুশি করতে, অ্যান্ড অ্যাপ্রিসিয়েট এবং প্রশংসা করতে। তো এগুলোর মধ্য দিয়েই তোমাদের এখানে শেষ হলো। আশা করি ভালো লেগেছে, সাথে থাকো।